时间表上角码，约好的明天，谁凌乱步伐？心动怎么解答？哦耶，对泪终不相上下。我从来都没把再遥远的童话也要抵达。আমার নাম জিশি, বয়স 24। গ্রাজুয়েশন শেষ করে এখন একটা বিজনেস শুরু করেছি। অনেক মেয়েদের মতোই আমিও একটা সাধারণ পরিবারে বড় হয়েছি আর খুবই সাধারণ একটা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করেছি। কিন্তু আমার স্বপ্ন কখনোই সাধারণ ছিল না। আমার স্বপ্ন হচ্ছে একজন সাকসেসফুল ফ্যাশন ডিজাইনার হওয়া। হ্যালো জিশি, একটা সমস্যা হয়েছে, জলদি এসো। আপনারাই দেখুন ড্রেসটা কিভাবে নষ্ট করেছে। এটা অনেক এক্সপেন্সিভ একটা ড্রেস, এরা অবহেলা করে নষ্ট করে ফেললো। এটা আমার খুব পছন্দের একটা ড্রেস ছিল। এটার দাম কত? আমি দিয়ে দেব। এই ড্রেসটা আমি ৩৮,০০০ টাকা দিয়ে কিনেছি, আমাকে ৩০,০০০ দিলেই চলবে। ৩০,০০০? তা নয় তো কি, এটাই ঠিক প্রাইস। দেখছেন না এখানে স্পষ্ট গুচি ব্র্যান্ডের নাম লেখা আছে। কি হয়েছে মা? ড্রেসটা নষ্ট হয়ে গেছে। আমি কি দেখতে পারি? আপনি আবার কি? ও হলো আমার মেয়ে, ও একজন ফ্যাশন ডিজাইনার। ডিজাইনার? আমরা খুবই দুঃখিত মা, তুমি ওনাকে দামটা দিয়ে দাও। কত চাচ্ছেন? ৩০,০০০ চাচ্ছেন। ৩০,০০০? ম্যাম, আমি একটা কাজ করি, এর থেকেও আরো ভালো মানের কাপড় দিয়ে ঠিক একই রকম দেখতে একটা ড্রেস আপনাকে বানিয়ে দিই, কেমন হয়? কি বললে? এই ড্রেস তুমি বানাবে? এটা গুচির ড্রেস। দেখুন আপনারা এখানে কি লেখা আছে। তুমি নাম শুনেছো এই ব্র্যান্ডের? ও নাকি এরকম একটা বানাবে। এটা যদি জেনুইন গুচি ড্রেস হতো তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেত না। এই কাপড়ের দাম মাত্র 18 টাকা পার মিটার হবে, আপনাকে 150 টাকা দেব। তুমি আপনারা শুনেছেন ও কি বললো? আমার ড্রেস নষ্ট করে আবার আমাকেই বলছে এটা নকল। এইসব করে লন্ড্রি চালাও তোমরা, আমি তোমাদেরকে পুলিশের হাতে তুলে দেব। দাঁড়াও, এখনই পুলিশ ডাকছি। আবার কি? চাইলে পুলিশকে ডাকতেই পারেন, ওরা গুচির শপে গিয়ে ড্রেস পরীক্ষা করে দেখবে। যদি এটা নকল হয় আমি তখন উল্টো মামলা করব। ওকে, দাঁড়ান। আমি কখনোই কারো দুর্বলতার সুযোগ নেই না। ভালো থাকবেন। সরে দাঁড়াও, এত হাসির কি আছে এখানে? প্রমোশন প্রপোজালের ব্যাপারটা আমাকে কেউ বুঝিয়ে বলুন। সেলস ডিপার্টমেন্ট স্যার, স্লোগানটা পড়ে শোনান আমাকে। 18ই মে সুপার ব্র্যান্ড দিবস, যে কোনো প্রোডাক্ট কিনলেই পাচ্ছেন 50% অফ। কিছু বাদ আছে? আপ টু 50। আপ টু 50%? এসব ছোটখাটো ট্রিক্স করার মানে কি? কি মনে হয় আমরা কি কোনো নিম্নমানের সুপার মার্কেট নাকি রাস্তার কোনো ছোটখাটো দোকান? এ ধরনের ওয়ার্ড ট্রিক্স করে কাস্টমার ধরে রাখতে চান? স্যার, এটা একটা অ্যাক্সিডেন্টের অজুহাত দেখে লাভ নেই, এটা আপনাদের অযোগ্যতা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন, ইলেকট্রনিক টার্মিনাল আর বড় বড় বিল্ডিংগুলোতে অ্যাড দেওয়ার ব্যবস্থা করুন। ব্র্যান্ডিং ডিপার্টমেন্টের সাথে বসে ডিসকাউন্ট প্রোডাক্টের একটা লিস্ট তৈরি করুন। মূল স্লোগান হিসেবে
50% অফ শব্দটা ব্যবহার করুন। ইজ দ্যাট ক্লিয়ার? স্যার, আর টিমের যারা যারা এই ধরনের ভুল করেছে তাদের জন্য জলদি ডিমোশনের ব্যবস্থা করুন। ডিসমিস। আজকে পারফরমেন্স কেমন ছিল? আজকের পারফরম্যান্স কিছুটা রোবোটিক ছিল, আর একটু ক্যাজুয়াল ভাবে বলতে পারলে আপনাকে আরো স্মার্ট লাগতো। আর একটু ক্যাজুয়াল, রাইট? আচ্ছা, আমাদের নেক্সট মিটিংটা, সরি, আমি বলেছি অ্যাক্সিডেন্টের অজুহাত দেখিয়ে লাভ নেই, এটা হচ্ছে অযোগ্যতা। কথাটা এভাবেই বলতে হয়। আজ রাতে কিন্তু মিস্টার অ্যালেক্সের সাথে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে। মিস জুলিয়েট আপনার পার্টনার হবেন। নেকলেসটা নিয়ে এসো আমার কাছে, আর অ্যালেক্সের সম্পর্কে আমি সবকিছু জানতে চাই। আচ্ছা, আপনি এই ব্র্যান্ডটাই কিনতে চাচ্ছেন কেন? আমি জানি কোম্পানিটা ফেমাস, কিন্তু ওদের প্রোডাক্ট তো শুধু ওয়েডিং ড্রেস। এটা আসলে একটা টোপ, মাছ ধরার জন্য। তো আপনার উদ্দেশ্য হচ্ছে অ্যালেক্সের এনজয় ব্র্যান্ডে ইনভলভ হওয়া। আসলে এই ম্যারিমি ব্র্যান্ডটাই হচ্ছে ডিজাইনার অ্যালেক্সের জীবনের সবকিছু। সেটার অধিকাংশ শেয়ার যখন আমার হয়ে যাবে, তখন অ্যালেক্স আমাদের ভরসা করবে। এভাবে আইপিওর কাছাকাছি পৌঁছাবো। যাই হোক, আমার জন্য একটা কাজ করো, শপার্স আর বায়ার্স হায়ার করো ম্যারিমি থেকে, সবচেয়ে দামি ড্রেসগুলো কেনার জন্য। এতগুলো ওয়েডিং ড্রেস দিয়ে কি করবেন? বুঝতে হলে মার্কেটিং সম্পর্কে জানতে হবে। ভাবো তো, আমি যদি পপুলার হয়ে যাই, তাহলে শুধু বস না, স্টারও হয়ে যেতে পারি। কি বলো ফ্রাঙ্ক? অরোরা, এখন ওট প্লিজ। আমাদের প্রোডাক্টের ব্যাপারে নেগেটিভ ফিডব্যাক এসেছে। যদি এভাবে চলতে থাকে, আমাদের অনলাইন স্টোর কিন্তু বন্ধ হতে সময় লাগবে না। একজন ডিজাইনারের কাছে তার অনলাইন স্টোর হচ্ছে আসল বেস। অনলাইন স্টোর যখন ঠিকভাবে চলবে, শুধু তখনই ফিজিক্যাল স্টোর চলবে। ফিজিক্যাল স্টোর একজন ডিজাইনারের জন্য আসল চ্যালেঞ্জ। তোর তাহলে মনে আছে? চিন্তা করিস না, যখন আমার নিজের ব্র্যান্ড হবে, তখন তুই হবি আমার এক্সক্লুসিভ মডেল। তোর চাকরির আশায় আমি বসে আছি নাকি? আমি অলরেডি একজন নাম্বার 1, 2, ঠিক আছে 3 নাম্বার মডেল, কিন্তু আমি একজন ফেমাস ব্লগার। যার রিয়েল লাইফ ফলোয়ার হচ্ছে মাত্র 25 জন, আর সোশ্যাল মিডিয়ায় ফেক ফ্যান হচ্ছে 1.5 লক্ষ। জিসি, তোকে আমি আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছিস ব্লগ কুইন, ওকে? হ্যাঁ, এখন ঠিক বলেছিস। আচ্ছা অরোরা, আজ আমার কাছে কিছু কাপড় আসবে, তোর কাছে রেখে যাব, কারণ ওগুলো আমার বাড়িতে চলে গেলে দাদিমা আবারও বিক্রি করে দেবে। জিসি, তুই এত কাজ কিভাবে করতে পারিস? তোর ক্লান্ত লাগে না? অরোরা, আমাদের জীবন কোনো ফুলের বিছানা না, বুঝেছিস? আমার একমাত্র আশা হচ্ছে আমাদের কাছে একটা বড় অর্ডার আসবে, যেন আমার ভাগ্যটাই ঘুরে যায়। আলাদিনের প্রদীপ। গার্লস ড্রিম লাভার, এটা কেমন নাম? কতটা নার্সিসিস্টিক আর অ্যারোগেন্ট হলে এই নাম লেখে? ম্যারিমি। হ্যাঁ, সরি, আমার বয়ফ্রেন্ড আছে। আমার থেকেও বড় নার্সিসিস্টিক মনে হচ্ছে। আরে আমি তো ম্যারিমি ব্র্যান্ডের ওয়েডিং ড্রেস মিন করেছি। হ্যাঁ, কি হয়েছে? এক লোক ম্যারিমি ব্র্যান্ডের ওয়েডিং ড্রেস চাচ্ছে। কি বলিস, কোনো ফ্রড নাকি? এসে দেখ তো। ম্যারি মি, ওদের ওয়েডিং ড্রেসের দাম 10 লাখেরও বেশি। যদি এর 10% কমিশনও পাওয়া যায়, তাহলে আমাদের ইনকাম 1 লক্ষেরও বেশি। হ্যাঁ, কি ভাবছিস? রিপ্লাই দে। আরে দাঁড়া না, তুই জানিস ওদের ড্রেসের দাম এত বেশি কেন? কারণ ডিজাইনার অ্যালেক্স ডিজাইন করেন। উনি বছরে মাত্র 12টা ড্রেস ডিজাইন করেন। আমরা একটাও কিনতে পারবো না। পারবি। আরে অ্যালেক্স তো তোকে দেখলেই আর না করতে পারবে না। একদম বাজে কথা বলবি না। হয়তো ওনাকে ম্যানেজ করতে পারবো, কিন্তু দেখাই তো হবে না। নিশ্চয়ই হবে। অ্যালেক্স এখন দেশেই আছে। শুনেছি ওনার বাড়িতে উনি একটা পার্টি দিচ্ছেন। আমি ইনভিটেশন কার্ডের ব্যবস্থা করছি। কি যাবে নাকি? এটা একটা ভালো সুযোগ হতে পারে। আপনি ম্যারিমি ব্র্যান্ডের ড্রেসের প্রাইস জানেন? প্রাইস কোনো ব্যাপার না, আপনি দিতে পারবেন তো? সঞ্জিসি, ও কিন্তু তোকে আন্ডার এস্টিমেট করছে। 10% প্রাইস আগে ডিপোজিট করুন, বাকিটা কিনে দেওয়ার পরে পে করবেন। করেছি। এখন দেখার পালা আপনার যোগ্যতা কতটুকু। অরোরা,
অ্যালেক্সের সম্পর্কে সব খুঁজে বের কর। এখনই যাচ্ছি। এখানে মিস্টার অ্যালেক্সের সব ইনফরমেশন আছে, ওনার ফ্যামিলি, হবি, ব্যাকগ্রাউন্ড, যা যা ইনফরমেশন আমি জানতে পেরেছি সবকিছুই। কফি আনো। মেডিকেল সায়েন্স বলে যার ইনসমনিয়া আছে তার কফি খাওয়া একেবারেই নিষেধ। আপনি তো সেটা নিশ্চয়ই জানেন। জানো আমি লাইফে গার্লফ্রেন্ড অ্যালাউ করি না কেন? ব্যস্ত বলে? না, কারণ আমি বাড়তি কথা পছন্দ করি না। এখন যাও গিয়ে কফি নিয়ে এসো। আচ্ছা শোনো, আমি একজন শপারকে পেয়েছি। তাই নাকি? কোন শপার? তোমার লিস্ট থেকে বের করেছি। আমি তো এই ফাইলটাই খুঁজছিলাম। এটা হচ্ছে সব থেকে বাজে শপারদের লিস্ট। আপনি কি পেমেন্ট করেছেন? কিনতে না পারলে পেমেন্ট তো ফিরিয়ে নিতে পারবোই। ঈশান, তুমি কোট রেখে এখানে চলে এসো। কেন বলো তো? যেন তোমার সাথে ফাইট করতে পারি। হঠাৎ ফাইট করতে চাইছো কেন? ঈশান, আমার কিছু হয়েছে নাকি তোমার? তোমার কোম্পানির প্রমোশনের কাজ তুমি আরেকজনকে দিয়েছো। তোমাকে এখন কি করা উচিত বলো? আচ্ছা তোমাকে কে বলেছে? এত কিছু জানতে হবে না। যদি জিততে পারি এর পরের বছর থেকে আমি নেব, আর তুমি জিতলে আমাকেই দেবে। তখন তোমাকে 5% ডিসকাউন্ট দেব। ওকে। আগামীকাল ফ্রাঙ্ককে তোমার জন্য একটা কন্ট্রাক্ট রেডি করতে বলবো। বাই দ্য ওয়ে, তুমি আবারও ট্রেন্ডিং টপিক। নিজেকে কম এক্সপোজ করতে পারো না? আমি ট্রেন্ডিং টপিক হয়েছি? এটা তো যদি বলি এটা অ্যাক্সিডেন্ট ছিল, তুমি বিশ্বাস করবে? আমি করলেও তোমার বাবা তো করবে না। উনি আসলে যোগ্য একজনকে জিএম পজিশনের জন্য রেফার করতে বলেছেন। আমি ভার্সিটির গ্রাজুয়েট মিস মোহানাকে রেফার করেছি। দেশের বাইরে ডক্টর হিসেবে কাজ করতো। মনে হচ্ছে বাবা আমার ইকোনমিক পাওয়ার শেষ করে দেওয়ার জন্যই হঠাৎ করে জেনারেল ম্যানেজার হায়ার করেছে। হোয়াইট আর ব্ল্যাক? হোয়াইট। হোয়াইট। ঈশান, তোমার যেটা ভালো লাগে, তুমি এত সুন্দর স্যুট পরে নিশ্চয়ই কোনো মজার জায়গায় যাচ্ছ। আমাকেও নিয়ে চলো। আগামীকাল সন্ধ্যায় আমি একটা পার্টিতে যাব। ডিজাইনার অ্যালেক্সের সাথে মিটিং। ও, ওনাকে তো চিনি। উনি হচ্ছেন মেয়েদের স্বপ্নের রাজকুমার। আচ্ছা, ওখানে অনেক মেয়েরা থাকবে তাই না? সুন্দরী, রোমান্টিক। আমাকেও নিয়ে চলো। ছেলে মেয়ে সবাই থাকবে। আমি তো শুধু সুন্দরীদের দেখতে চাই, এজন্যই যাব, অন্য কিছু না। দুঃখিত মিস্টার শান, আপনি যেতে পারবেন না। স্যারের সাথে আজ মিস জুলিয়েট যাবেন। আমি এটা কি শুনলাম ঈশান? তুমি তো দেখছি রোমান্টিক হয়ে যাচ্ছ। শান, বিহেভ ইয়োরসেলফ, নয়তো সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি? আরে আমি নিজেই চলে যাচ্ছি। বাই বাই, গেলাম। এই দেখ, অনেক আগে থেকে আমি এই ড্রেসগুলো যত্ন করে তুলে রেখেছিলাম। এটা দেখ, এটা হচ্ছে এলিওয়ের ড্রেস। এলিও হচ্ছে অ্যালেক্সের দুই চোখের বিষ। আমাকে বিপদে ফেলতে চাস নাকি? মোমো ব্র্যান্ডেড ড্রেস তাহলে কেমন? এভাবেই ওরা তোকে বোকা বানিয়েছে, তাই না? আচ্ছা হয়েছে, নিজেই ঠিক কর। আমি একটা জিনিস চিন্তা করেছি। আমি ভবিষ্যতের নাম্বার 1 ব্র্যান্ডের ড্রেস পরবো, সিসি। আজ রাতে এটা পরা ঠিক হবে না। ডিজাইনার অ্যালেক্সের পার্টি, ওখানে ফ্যাশনের ব্যাপারে জানাশোনা লোক থাকবেন। আমার নিজের ডিজাইন দেখানোর সুযোগ কি এর থেকে ভালো পাবো? ঠিক আছে, তুই পার্টিতে কি পরবি না পরবি এই ব্যাপারে আমি আর কিছুই বলবো না, কিন্তু তোর এটার দরকার হবে। আশা করছি আবার আসবে। থ্যাংক ইউ। অরোরা, আমার টাকা খরচ করেছিস? তোর এই অল্প টাকার উপর আমার একদমই কোনো লোভ নেই। আর আমি তোর জন্য গাড়ি ভাড়া করেছি যেন তোকে রিচ মনে হয়। প্রতিদিন 1000 ইউয়ান, পরে তোর থেকে প্রফিট নিয়ে নেব। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক।
লাইফে প্রথমবার বসে চালাচ্ছি, এত কঠিন লাগছে কেন? আপনি ঠিক আছেন স্যার? ঠিক আছেন আপনি? ব্যথা পেয়েছেন কোথাও? আরে ওকে শুনছেন? আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন? তুমি ঠিক আছো? স্যার কোথায় ব্যথা পেয়েছেন দেখি? ভয় পেও না, আমি সব ব্যথা সারিয়ে দিয়েছি। আই এম রিয়েলি সরি। আসলে আই এম সরি, আই এম রিয়েলি সরি। এরকম বৃষ্টির সময় আমার মাথায় আজে বাজে চিন্তা ঘুরে। ভাগ্যিস কিছু হয়নি। আমি সত্যি ভীষণ দুঃখিত। আমাকে এখনই একটা জরুরি কাজে যেতে হবে। আচ্ছা একটা কাজ করুন, আমার ফোন নাম্বারটা রেখে দিন, যদি কোনো অসুবিধা হয় আমাকে কল দেবেন। তাহলে আমি গাড়িটার অবস্থা দেখুন, আমার মনে হয় না আপনি এখন আর এই গাড়িটা ড্রাইভ করতে পারবেন। তাহলে আপনাকে আমি পৌঁছে দিই। মজিন স্যার, ওনার গাড়ি নষ্ট হয়েছে, এখনই ব্যবস্থা নাও। ঠিক আছে স্যার, বিষয়টা আমি দেখছি। আপনাকে বিরক্ত করার জন্য সরি। আমি সত্যিই সরি, আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। না না, আমার জন্যই তো আপনার গাড়িটা নষ্ট হয়েছে। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। চলে এসেছি। ব্যাপার না। আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? গাড়ি ঠিক হয়ে গেলে যেন যোগাযোগ করতে পারি। শিওর। হ্যাঁ, থ্যাঙ্কস অ্যাগেন। আমি যাচ্ছি। মজিন স্যার, এটাই কি সেই মেয়ে যাকে খুঁজছিলেন? ওর হয়তো কিছুই মনে নেই। হ্যালো জুলিয়েট, হ্যালো ঈশান, তুমি কোথায়? আমি এখনো প্যারিসে। ওয়েদার প্রবলেমের কারণে ফ্লাইট ডিলে হয়েছে। আসলে আমাকে ফোন করো। আচ্ছা, আজ রাতের জন্য একটা মেয়ে লাগবে মনে হচ্ছে। আপনার কার্ডটা দেখি। এদিকে তাকান প্লিজ। ম্যাডাম প্লিজ এদিকে। এক মিনিট। স্যার এদিকে প্লিজ। আমি তো শেষ। এখন কি করব? আমার তো দেরি হয়ে যাবে। কারোর সাথে ঢুকে দিতে হবে। পেয়েছি। কিছু মনে করবেন না। আপনার
কার্ডটা পড়ে গিয়েছিল। এক সেকেন্ড, আপনার বউটাই ঠিক নেই। এখন ঠিক আছে। স্যার এদিকে তাকাবেন প্লিজ। স্যার কার্ডটা দেখাবেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আমরা একসাথে এসেছি। I'm sorry. অ্যালেক্সকে দেখছি না কেন? হ্যালো সানোরিটা, তুমি তো দেখছি ভীষণ সুন্দর। ড্রিঙ্কস অফার করতে পারি? আমি একজনের জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছো? তাহলে কোথায় সে? যদি সে না আসে আমার সাথে যেতে পারো। যাবে? ওই যে ওখানে। এক্সকিউজ মি। ভুল করে আপনাকে আমার এক ফ্রেন্ড মনে করেছিলাম। এটা আবার কেমন ফ্রেন্ড যে নিজের বন্ধুকে অন্য একজনের সাথে পার্টিতে ঢুকিয়ে দেয়? এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল। তুমি কি প্রায় এমন পার্টিতে আসো? কি বললেন? আমাকে দেখেছেন নাকি? আচ্ছা আমাকে বলো তো, আমাকে তোমার কি মনে হয়? আপনি হয়তো বলতে পারবো না এটা কোন ব্র্যান্ডের স্যুট, কিন্তু আপনার রুচি ভালো। আপনি কমিউনিকেট করতে পছন্দ করেন না, কিন্তু সিক্রেটলি অবজার্ভ করেন। আপনি নিশ্চয়ই কোনো সিরিয়াস পার্সন হবেন। আমার মনে হচ্ছে আপনি বিদেশ ফেরত লোক বা কোনো কোম্পানির সিনিয়র লিডার। ভালো বলেছ। আর ওই লোকটা? উনি তো এই পার্টির অ্যারেঞ্জ করেছেন, ফেমাস ডিজাইনার অ্যালেক্স। ও, এটাই তাহলে অ্যালেক্স? উনি তো দেখছি অ্যানিমের বিশাল ফ্যান। অ্যানিমের ফ্যান? স্লিভের বাটন আর কলার বাটনগুলো দেখো, জাম্পের 50th অ্যানিভার্সারি লিমিটেড এডিশন ছিল। কিন্তু দেখো এখনো সে এগুলো পরেই পার্টিতে আসে। অ্যানিমের অনেক বড় ফ্যান। অনেক ভালো অবজার্ভ করেন। থ্যাংক ইউ। আশা করছি বোকামি করবে না। আপনার লাস্ট প্রেজেন্টেশন আমার ভীষণ ভালো লেগেছে, বিশেষ করে শেষের অংশটা। আই লাভ ইট। হ্যালো মিস্টার অ্যালেক্স। হ্যালো। আসুন প্লিজ। ড্রেসটা অসাধারণ। এটা ডিজাইনার কে? আসলে আমি এটা নিজেই ডিজাইন করেছি। আমরা দুজনেই ডিজাইনার। না, সেরকম কিছু না। আমি একেবারেই নতুন একজন ডিজাইনার। আমার নাম জিশি। এটা জাম্পের না? 50th অ্যানিভার্সারিতে আনা হয়েছিল। ধরে ফেলেছেন তাহলে? আজ রাতে আপনি একমাত্র ব্যক্তি যে আমার স্পেশাল ডিজাইন চিনতে পেরেছেন। আসলে ভেবেছিলাম এটা যে কেউ চিনবে। আপনার স্লিভের বাটনগুলো জাম্পের 50th অ্যানিভার্সারি লিমিটেড এডিশন, তাই না? আপনি তো ভালো অবজার্ভ করেন। ভালো লাগলো। অনেকেই আছেন শুধু বাইরের সারফেসটাই দেখতে পান। সত্যি আমি ভাবতেই পারিনি আপনি এত কিছু অবজার্ভ করবেন। আমি সত্যি অবাক হয়েছি। এভাবে বলে আমাকে লজ্জা দেবেন না প্লিজ। এখন আমার স্পিচ আছে। আপনার সাথে একটু পর যদি কথা বলি তাহলে অসুবিধা হবে? একদমই না, আমার অনেক ভালো লাগবে। এক্সকিউজ মি ম্যাম, আপনার ইনভিটেশন কার্ড কি দেখতে পারি?
কোনো সমস্যা? সরি মিস্টার অ্যালেক্স, আমাদের কাছে একজন রিপোর্ট করেছেন, সম্ভবত ওনার কাছে এই পার্টির ইনভিটেশন কার্ড নেই। মিস, আপনার কার্ড কি দেখতে পারি? আমার পার্টনারের কাছে রাখতে দিয়েছিলাম। তাহলে উনি এখন কোথায়? মনে হয় রেস্টরুমে গেছেন। সে কে? আমাকে তার নাম বলুন। আমাদের কাছে সবার ইনফরমেশন আছে। নাম বলুন, খুঁজে বের করছি। আই এম সরি মিস্টার অ্যালেক্স, মনে হচ্ছে আমার এখন যাওয়া দরকার। আপনার নাম কিন্তু আমাদের গেস্ট লিস্টে নেই। আপনি বলতেও পারছেন না আপনাকে কে ইনভাইট করেছে। এখনো যদি স্বীকার না করেন তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। একটু সময় দেবেন, একটা কল করতে চাই। ওকে। মনে হচ্ছে তোমার সাহায্য দরকার। কেন করেছেন এটা? তার মানে তুমি বোকা না। আপনি জাম্পের সিরিজ সত্যি দেখেছেন? হ্যাঁ, আমি দেখেছি। কোন ক্যারেক্টার আপনার বেশি পছন্দ? আমার ধারণা এই মেয়েটা ইনভিটেশন ছাড়াই এখানে এসেছে। বুঝতে পেরেছি। তার মানে আপনি জানতেন আমি আপনাকে ফলো করে এখানে এসেছি, কিন্তু আপনি এখন পর্যন্ত আমাকে এক্সপোজ করেননি। মনে হচ্ছে আমাকে আপনার এখন প্রয়োজন। আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম হচ্ছে ঈশান। আর আমি জিশি। নাইস টু মিট ইউ জিশি। বলুন, আপনি আমার কাছে কি চান? অ্যালেক্সকে ইমপ্রেস করার জন্য আমার পার্টনার হিসেবে একজন মেয়ে দরকার। শুধু এতটুকুই? অলরেডি অ্যালেক্সকে ইমপ্রেস করে ফেলেছো, এজন্যই তোমাকে দরকার। তার মানে হচ্ছে আপনি জেনে শুনেই আমাকে অ্যালেক্সের সম্পর্কে এই তথ্যগুলো দিয়েছেন। তুমি আমাকে কোঅপারেট করো, তাহলে আমি তোমাকে এখান থেকে বাঁচাবো। আর যদি না করি? আপনি কি সব স্বীকার করবেন? তাহলে জিশি, একসাথে কাজ করবে? আপনার দায়িত্বের জন্য আপনাকে থ্যাঙ্কস, কিন্তু আপনার ব্যবহার আমাকে খুব বিরক্ত করেছে। কই এসো, দাঁড়াও, হাত ধরো। আবার কি চাচ্ছেন? তোমার একটা জিনিস দরকার। দেখি। এসব কি? না জানলেও চলবে। হ্যাঁ, মিস্টার অ্যালেক্স, মিস্টার ঈশান, আপনি তাহলে মিস জিশির পার্টনার? এবার বুঝতে পেরেছি উনি কেন বলতে চাননি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? ভেবেছিলাম আসবেন না। কেন আসবো না?
ওয়াইমল সবসময় আপনার সহযোগিতা প্রত্যাশা করে মিস্টার অ্যালেক্স। আমাকে আসতেই হতো। মিস জিশি, এই নেকলেসটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমি ওকে দিয়েছি। গত বছর স্পেনে এই নেকলেস একটা নিলামে তোলা হয়েছিল। যখন এটা আমার চোখে পড়লো মনে হচ্ছিল এটা ওর জন্যই বানানো, আর সাথে সাথেই নেকলেসটা কিনে ফেলি। এই নেকলেসটা যে আপনার কাছে, আমি জানতাম না। নেকলেসটা কি কোনো কারণে স্পেশাল? আসলে আমার ওয়াইফ জুয়েলারি ডিজাইনার ছিল। আমাদের অ্যানিভার্সারির জন্য ও এটা স্পেশালি ডিজাইন করেছিল। ও মারা যাওয়ার পরে আমি এটা নিলামে বিক্রি করি। ও যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই। মিস জিশি, আমি দুঃখিত, আমি জানতাম না যে এটা এখন আপনার কাছেই। এমনও তো হতে পারে এটাই আমাদের দুজনের ডেস্টিনেশন। আমি কি আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে পারি? আমি চাই মিস জিশি আমার নতুন ডিজাইন করা ড্রেসের সাথে এই নেকলেসটা পরে আমার সাথে স্টেজে উঠবেন। আমি এটা আমার ওয়াইফের জন্য করতে চাচ্ছি। আমি তো মিস্টার অ্যালেক্স, আমি এই নেকলেসটা আপনাকে ধার দিতে পারি, তবে আমার কাছে জানতে চাইলে বলবো কোনো প্রফেশনাল মডেল এটা পরলে বেশি ভালো হবে। আমি এর আগে স্টেজে পারফর্ম করিনি, কিন্তু আমি চাই। কি ব্যাপার, আবারও শরীর খারাপ লাগছে? আমার তোমার খারাপ লাগলে তুমি যেতে পারো জিশি। মিস্টার অ্যালেক্স কিছুই মনে করবেন না। মিস্টার অ্যালেক্স, দেখুন আমি আপনাকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না, কিন্তু ওর শরীরটা আসলে ভালো না, তাই আমি বরং ওকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি। মিস জিশি, আপনি বরং রেস্ট নিন। এক মিনিট, আমাদের ডিল তো এখনো শেষ হয়নি। খেয়াল করেননি অ্যালেক্স আমাকে কিভাবে দেখছিল? উনি চাচ্ছিলেন আমি যেন নেকলেসটা গলায় দিয়ে তার ডিজাইন করা ওয়েডিং ড্রেস পরে স্টেজে পারফর্ম করি তার মৃত ওয়াইফের স্মরণে। তাতে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে এটা প্ল্যানের বাইরে। আপনার আর প্ল্যান কি? আপনার প্ল্যান তো হচ্ছে ওয়াইফের প্রতি অ্যালেক্সের ফিলিংসকে ব্যবহার করা, যেন তার কাছে যেতে পারেন। আমার প্ল্যান হচ্ছে মিস্টার অ্যালেক্সকে কোঅপারেট করা, আর আমার প্ল্যান কেউ নষ্ট করতে চাইলে সেটা অ্যালাউ করব না। এটা কি বললেন? আপনার মনে কি কোনো দয়া মায়া নেই? তোমার সময় এখন শেষ, আর দেরি করলে তোমার অবস্থাও ঠিক সিন্ড্রেলার মতো হবে। আপনার মতো অকৃতজ্ঞ লোক আমি আর কখনো দেখিনি। হ্যালো, কি অবস্থা? মিস্টার অ্যালেক্সের সাথে আমার ভালোভাবে পরিচয় হয়েছে। গুড জব জিশি। আর ওয়েডিং ড্রেস? কিন্তু একটা অ্যারোগেন্ট লোক আমাকে খুব বাজেভাবে ইউজ করেছে। তুই কোনো চিন্তা করিস না, আমি যেভাবেই হোক কালকের মধ্যে মিস্টার অ্যালেক্সের কাছ থেকে ওয়েডিং ড্রেস কনফার্ম করবই। মনে হচ্ছে তোর ভেতরে জেদি মেয়েটাকে কেউ জাগিয়ে দিয়েছে। তাহলে তো মজাই হবে। ফ্রাঙ্ক, ল ডিপার্টমেন্টকে বলো ম্যারিমি কোম্পানির জন্য কন্ট্রাক্ট পেপার রেডি করতে। আপনার কাজ কি কমপ্লিট? এখনো না, তবে কাল ব্রেকফাস্টের জন্য ইনভাইট করেছে। ও আচ্ছা, তাই নাকি? তাহলে তো কাজ হয়েই যাবে। আমি মিস্টার অ্যালেক্সকে স্পিচ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ ভীষণ খুশি, কারণ আপনারা সবাই আমার পার্টিতে এসেছেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করছি, কারণ এমন একজনের সাথে আমার পরিচয় হয়েছে যে এতটা বছর পর আমার ওয়াইফের কথা মনে করিয়ে দিয়েছে। আমার ওয়াইফ আমার সাথে আসেন। ম্যারিমির পেছনে ওর অবদান সব থেকে বেশি ছিল। যাই হোক, আজকের রাতটা সুন্দর, আশা করছি সবাই এনজয় করছেন। মিস্টার অ্যালেক্স, উনি ওনার নেকলেস হারিয়ে ফেলেছেন। আই এম সরি, একটু বিরক্ত করব। অ্যাক্সিডেন্টলি মিস জিশি তার নেকলেসটা হারিয়ে ফেলেছেন। আপনাদের মধ্যে কেউ যদি ওনার নেকলেসটা পেয়ে থাকেন, প্লিজ তাকে এটা দিয়ে দেবেন। নিশ্চয়ই কোনো ভালো মনের মানুষ এটা পাবেন। জিশি,
রেস্টরুমে যাওয়ার আগে আমার কাছে রেখে গিয়েছিলে, মনে নেই? তাই তো, জানোই তো শর্ট টাইম মেমোরি লস হয়। আপনারা সবাই রিল্যাক্স থাকুন, এটা জাস্ট ভুল বোঝাবুঝি ছিল। আমি আসলেই দুঃখিত মিস্টার অ্যালেক্স। এখন থেকে আমি এই নেকলেসটা খুব সাবধানে রাখবো। কিন্তু একটা কথা কি জানেন, ম্যারিমির ওয়েডিং ড্রেস ছাড়া এটা যেমন তেমন ড্রেসের সাথে মানাবে না। শুনেছিলাম এই ড্রেস কেনা এতটাও সহজ না। আমি কি আপনার থেকে একটা কিনতে পারি? হ্যাঁ অবশ্যই, আমি এই হোটেলের 303 নম্বর রুমে আছি। আগামীকাল আপনি যে কোনো সময় এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আজকের পার্টি আপনাদের অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে। তোমার সাথে ডান্স করতে পারি? আমি চলে যাচ্ছি, যদি না যাই আমার কুমড়োর গাড়িটা আবার গায়েব হয়ে যাবে। তুমিও দেখছি কম যাও না, তবে এখন ঝামেলা না করলেই ভালো। তুমি জানো তোমার এই কাজের পরিণাম কতটা রিস্কি হতে পারে, কতটা ঝামেলায় পড়তে পারো তুমি? আপনি যা চেয়েছেন সেটা পেয়েছেন, আমিও আমারটা পেয়েছি। নাইস কোঅপারেশন। এখনো সেলিব্রেটের সময় আসেনি।要。要。 要。 要。 给你全世界最好的。 最好的。 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 最好